ডিয়ার ভিউয়ার্স, আলোচনা করছি চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। তো আজকে চেঞ্জিং সেন্টেন্সের কমপ্লেক্স থেকে সিম্পল এই বিষয়ে আলোচনা করছি। তো কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সের আলোচনার আগে, অর্থাৎ সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স এই তিনটা সেন্টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে যে বিষয়গুলি আমাদের অবশ্যই প্রাথমিক ধারণা রাখতে হবে সেই সম্পর্কে একটু প্রাথমিক ধারণা নিয়ে নিই। এটা হচ্ছে ক্লোজ। ক্লোজ তিনটা অংশে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এবং কোঅর্ডিনেট ক্লোজ। এই তিনটা অংশে ভাগ করা হয়েছে ক্লোজকে। তো এই ক্লোজের ধারণা আমাদের অবশ্যই নিতে হবে। এখানে আছে হি সেড দ্যাট হি ওয়াজ ইল, এটা একটা এক্সাম্পল। তো এই এক্সাম্পলে হি সেড দ্যাট এটা হচ্ছে এসসি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ। এসসিতে সাবঅর্ডিনেট এবং সিতে ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ। এরপর হি ওয়াজ ইল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ অর্থাৎ পিসি। তো আমরা এই উদাহরণের মাধ্যমে পিসি এবং এসসি সম্পর্কে প্রাথমিক ধারণা নিলাম। অর্থাৎ মূল বাক্যটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ এবং এর সহযোগী বাক্য অর্থাৎ সাব যে বাক্যটা আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। তো তিনটা সেন্টেন্সের ক্লোজ সম্পর্কে আমরা ধারণা নেই। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। অর্থাৎ এই তিনটা সেন্টেন্সে কোন কোন ক্লোজগুলি থাকবে সেই ধারণা আমরা নিচ্ছি। সিম্পল সেন্টেন্সে হচ্ছে সরল বাক্য, একটি পিসি থাকবে অর্থাৎ একটা মাত্র পিসি থাকবে অর্থাৎ একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, তাহলে আমরা বুঝবো এটা সিম্পল সেন্টেন্স। তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, এটা হচ্ছে যৌগিক বাক্য, দুটি পিসি থাকবে অর্থাৎ দুইটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে যা এন বাট অর দ্বারা এর থেকে একটি দ্বারা যুক্ত থাকবে অর্থাৎ এন বাট অর দ্বারা যুক্ত থাকবে। তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে জটিল বাক্য, জটিল তো জটিলই, একটি এসসি যা অর্থাৎ একটি সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে, দো, অলদো, সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, হোয়ার, হোয়াট, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, দ্যাট, বিফোর, আফটার, টিল, আনটিল, আনলেস ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি ইত্যাদি দ্বারা যুক্ত থাকবে এবং অন্য একটি পিসি থাকবে এবং একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে। তো আমরা তিনটা সেন্টেন্সের প্রাথমিক ধারণা নিয়ে নিলাম। এই সম্পর্কে আমি আরেকটি ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে, তোমরা অবশ্যই দেখে নেবে, তাহলে তোমরা পরিষ্কার ধারণা পাবে। এবার আমরা চলে যাচ্ছি মূল আলোচনা। মূল আলোচনা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের কমপ্লেক্স থেকে সিম্পল। তো কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে কিভাবে রূপান্তর করবো সেই বিষয়ে আলোচনা, বিভিন্ন নিয়ম সম্পর্কে আলোচনা করছি। তো আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটু আগেই দেখেছি দো, অল দো, সিন্স, অ্যাজ, হোয়েন, ইফ, হোয়ার, হোয়াট, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, দ্যাট, বিফোর, আফটার, টিল, আনটিল, আনলেস ইত্যাদি শব্দ দ্বারা যুক্ত থাকবে। তো আমরা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স করব, এই ক্ষেত্রে ইত্যাদি শব্দগুলি আছে কিনা সেটা আমরা খেয়াল করব। এখানে প্রথম সূত্র হচ্ছে হোয়েন যুক্ত থাকলে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি। যেমন উদাহরণস্বরূপ হোয়েন হি ফাউন্ড মি হি বিকেম ক্রেজি। তো এইখানে আমরা জেনেছি যে হোয়েন যুক্ত থাকলে, এখানে হোয়েন যুক্ত আছে, সুতরাং এটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা জানি হোয়েন যুক্ত থাকলে কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা সিম্পল করব। সূত্র হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। এই সেন্টেন্সটা যেহেতু হোয়েন যুক্ত সুতরাং এটা প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। তো প্রেজেন্ট পার্টিসিপলের সূত্র হচ্ছে মূল ভার্বের সাথে অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, তাহলেই প্রেজেন্ট পার্টিসিপল হবে। প্রেজেন্ট পার্টিসিপল মানে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। মূল ভার্ব হচ্ছে এখানে ফাউন্ড, তো ফাউন্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফাইন্ড, এর সাথে আইএনজি, ফাইন্ডিং, তারপরে অবজেক্ট মি। অর্থাৎ এর আগে যে সাবজেক্টটা থাকবে, এরপর দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্ট যদি এই সাবজেক্টটাই থাকে তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্টের প্রয়োজন নাই, তাহলে মূল ভার্বের থেকে শুরু করলেই হবে। এই জন্য ফাইন্ডিং মি, তারপরে বাকি অংশ হি বিকেম ক্রেজি, হি বিকেম ক্রেজি, এই তো কমপ্লিট। এখানে একটা রুলস দেওয়া হয়েছে, কিন্তু দুটি সাবজেক্ট ভিন্ন হলে, একটু আগেই বলেছি দুইটা সাবজেক্ট যদি এক হয় তাহলে প্রথম সাবজেক্টের প্রয়োজন নাই, আর হয়েন তো বাদই যাবে যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সের লক্ষণ হয়েন, এটার জন্য হয়েন বাদ। তো প্রেজেন্ট পার্টিসিপল করলাম, কিন্তু দুটি সাবজেক্ট ভিন্ন হলে উভয় সাবজেক্ট অপরিবর্তিত থাকবে, অর্থাৎ সাবজেক্ট দুইটাই ঠিক থাকবে, কোনো সাবজেক্ট বাদ যাবে না। এখানে বাদ দেওয়া হয়েছিল, বাদ যাবে না। যেমন হোয়েন দ্য ম্যারেজ সেরিমনি ওয়াজ ওভার দ্য গার্লস ওয়েন্ট অ্যাওয়ে। যেহেতু
সাবজেক্ট দ্য ম্যারেজ সেরিমনি, এটা একটা সাবজেক্ট, আর এখানে দ্য গার্লস এটা একটা সাবজেক্ট, দুটা সাবজেক্ট আছে, এই জন্য কোনো সাবজেক্ট বাদ যাবে না, থাকবে। এই জন্য হয়ন তো অবশ্যই বাদ। তো আমাদের সূত্র হচ্ছে দ্য ম্যারেজ সেরিমনি, দিলাম এটা। এরপর আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি। তো এখানে অক্সিলারি ভার্ব ওয়াজ আছে কিন্তু মূল ভার্ব নাই, যেহেতু অক্সিলারি ভার্ব ওয়াজ আছে সুতরাং এই ওয়াজের সাথে আইএনজি। তো ওয়াজ হচ্ছে বি ভার্ব, যেমন ওয়াজ হচ্ছে বি ভার্ব, বি ভার্ব যেহেতু বি ভার্ব সুতরাং এই বির সাথে আমরা আইএনজি যোগ করব, অর্থাৎ বি হয়ে যাবে বিং। অর্থাৎ ওয়াজের সাথে ওয়াই এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলি হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলির সাথে কখনো আইএনজি যোগ হয় না, এই জন্য বি ভার্ব যেহেতু এই জন্য বির সাথে আইএনজি যোগ হয়। তো এখানে সাবজেক্ট দিলাম দ্য ম্যারেজ সেরিমনি, এরপরে বির সাথে আইএনজি বিং, তারপরে ওভার, ওভার, তারপরে বাকিটুকু দ্য গেটস ওয়েন্ট অ্যাওয়ে, দ্য গেটস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে, এ তো কমপ্লিট। এরপরে আমরা চলে যাচ্ছি পরের রুলসে। এরপরে হচ্ছে কারণ নির্দেশ করলে, অর্থাৎ সিন্স এজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এর ক্লোজ দুটি সাবজেক্ট এক হলে বিকজ অফ এর নিয়মে বসবে। অর্থাৎ ক্লোজ দুটির সাবজেক্ট যদি এক হয় এবং সিন্স এজ যুক্ত থাকে, আর আমরা জানি সিন্স এজ যুক্ত থাকলেই কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে বিকজ অফ এর নিয়মে বসবে। তো বিকজ অফ এর নিয়মটা কি, এখানে নিচে দেওয়া হয়েছে বিকজ অফ সাবজেক্টের পসেসিভ ফর্ম, তারপরে বিং, তারপরে অথবা হ্যাভিং, বিং অথবা হ্যাভিং, তারপর বাকি অংশ। এখন হচ্ছে বিং কখন আর হ্যাভিং কখন। যদি হ্যাভ ভার্ব থাকে বিং হবে এম ইজ আর, বি ভার্ব থাকলে অর্থাৎ এম ইজ আর এটা হচ্ছে বি ভার্ব, ওয়াজ ওয়ার এগুলি বি ভার্ব, যদি এইগুলি থাকে তাহলে হবে বিং। আর যদি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড এগুলি থাকে তাহলে হবে হ্যাভিং। এই হচ্ছে সূত্র। তো এখন আমরা নিচে উদাহরণ দেখে নিই। অ্যাজ হি ওয়াজ ইল হি কুড নট গো টু স্কুল। তো যেহেতু এজ যুক্ত, এজ দেখে আমরা বুঝলাম এটা কমপ্লেক্স সেন্টেন্স। তো এখন আমরা এটা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করব। তো বিকজ অফ এর নিয়মে বসবে, বিকজ অফ এর সূত্র প্রথমেই বিকজ অফ বসালাম, বিকজ অফ, তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম, এখানে সাবজেক্ট হচ্ছে হি, হির পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, তারপর দেওয়া হয়েছে সূত্র অনুযায়ী বিং অথবা হ্যাভিং। এখানে বি ভার্ব আছে ওয়াজ, যেহেতু বি ভার্ব থাকলে বিং দিলাম বিং, তারপরে বাকি ইল, এরপরে বাকি অংশ হি কুড নট গো টু স্কুল, হি কুড নট গো টু স্কুল, এই তো কমপ্লিট। এরপরে হচ্ছে পরবর্তী রুলস, ই প্লাস নেগেটিভ যুক্ত থাকলে অথবা আনলেস থাকলে উইদাউট প্লাস জিরান্ট হবে। সহজ নিয়ম, উইদাউট প্লাস জিরান্ট। তো এখন কথা হচ্ছে উইদাউট প্লাস জিরান্ট কি, অর্থাৎ উইদাউট প্লাস জিরান্ট আমরা কিভাবে করব। এখানে আমরা আগে প্রেজেন্ট পার্টিসিপল করছি। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে বিকজ অফ করেছি, বিকজ অফের ক্ষেত্রেও আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করেছি। তো উইদাউট প্লাস জিরান্ট এটাও উইদাউট যুক্ত করে তারপরে ভার্বের সাথে আইএনজি, তাহলে উইদাউট প্লাস জিরান্ট হবে। তো আমরা লক্ষ্য করতে পারছি প্রত্যেকটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হচ্ছে। তো এইটুকু আমাদের ফলো করতে হবে। তো এখানে আমরা উদাহরণ দেখে নিচ্ছি। ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল ইউ উইল নট পাস। তো এখানে ই প্লাস নেগেটিভ, ডু নট আছে নেগেটিভ। তো আমরা রুলস পেয়েছি ই প্লাস নেগেটিভ থাকলে উইদাউট প্লাস জিরান্ট হবে। তো উইদাউট প্লাস জিরান্টে প্রথমে হচ্ছে উইদাউট, তারপরে আগে বলেছি জিরান্ট মানে মূল ভার্বের সাথে আইএনজি। তো স্টাডি, স্টাডির সাথে আইএনজি, স্টাডিং ওয়েল। এইখানে ই প্লাস নেগেটিভ, ই বাদ যাবে এবং নেগেটিভ অংশ অবশ্যই বাদ যাবে যেহেতু উইদাউট আসছে। ই প্লাস নেগেটিভের পরিবর্তে যেহেতু উইদাউট আসছে এই জন্য এগুলি বাদ। আর প্রথম সাবজেক্টটা অবশ্যই বাদ যাবে যেহেতু দ্বিতীয় সাবজেক্ট আর প্রথম সাবজেক্ট এক, প্রথম সেন্টেন্সের মতো। তো স্টাডির সাথে আইএনজি ইফ যুক্ত করে তারপরে ওয়েল, তারপর বাকি অংশ ইউ উইল নট পাস, ইউ উইল নট পাস, এ তো কমপ্লিট। এরপরে হচ্ছে পরবর্তী রুলস। পরবর্তী রুলস আগেরটার মতোই, অর্থাৎ আগে ছিল ই প্লাস নেগেটিভ আর এখন হচ্ছে ই প্লাস অ্যাফার্মেটিভ। অর্থাৎ ই প্লাস অ্যাফার্মেটিভ থাকলে বাই প্লাস জিরান্ট হবে। আগেরটা ছিল উইদাউট প্লাস জিরান্ট আর এটা হচ্ছে বাই প্লাস জিরান্ট। তো উইদাউট প্লাস জিরান্ট এবং বাই প্লাস জিরান্ট একই, শুধুমাত্র উইদাউটের স্থলে বাই বসবে আর কিছুই না। যেমন ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল পাস। তো এখানে ইফ যুক্ত আছে এবং এটা অ্যাফার্মেটিভ, যেহেতু নট নেই সুতরাং নেগেটিভ না অ্যাফার্মেটিভ। সুতরাং এখন কি করতে হবে, বাই প্লাস জিরান্ট। তো ই প্লাস অ্যাফার্মেটিভের জন্য বাই আসছে, আর জিরান্ট মানে কি এই ইউ আর এই ইউ সাবজেক্ট যেহেতু এক এটা বসবে না,
তো মূল ভার্বের সাথে আইএনজি, স্টাডিং অর্থাৎ উইদার প্লাস জিরানের মতো আগের সেন্টেন্সটার মতোই। তারপরে এই অয়েল বসালাম অয়েল, তারপরে বাকিটুকু ইউ উইল বাস, ইউ উইল বাস। এ তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে রুলস হচ্ছে সো দ্যাট থাকলে, সো দ্যাট থাকলে এই সো দ্যাটের পরিবর্তে টু বসাবো। তারপরে দ্বিতীয় সেন্টেন্সের মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের V1 মানে প্রেজেন্ট ফর্ম, তারপরে বাক্যাংশ। যেমন শি সেভড মানি সো দ্যাট শি বাই এ কার। তো প্রথম সেন্টেন্স আমরা লিখলাম শি সেভড মানি, শি সেভড মানি, তারপরে সো দ্যাটের পরিবর্তে এখানে বসালাম টু, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম, পরে বাক্যাংশ একার, একার। এ তো কমপ্লিট, একদম সিম্পল। তারপরে হচ্ছে পরবর্তী সেন্টেন্স সো ডট ডট দ্যাট থাকলে এই সোর পরিবর্তে হচ্ছে TOO আর দ্যাটের পরিবর্তে TO2, অর্থাৎ সোর পরিবর্তে টু আর দ্যাটের পরিবর্তে টো, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে বাকি অংশ। যেমন হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। তো এই ক্ষেত্রে আমরা কি করব, হি ইজ এটুকু লিখলাম, সোর পরিবর্তে টু, তারপরে উইক লিখলাম, তারপরে দ্যাটের পরিবর্তে টো, হি ক্যান নট ওয়াক। এই সেন্টেন্সে আমরা মূল ভার্ব লিখব, যেহেতু এখানে দ্যাটের পরিবর্তে টু দেওয়ার পরে ভার্বের ওয়ান, তো এখানে ভার্বটা হচ্ছে ওয়াক, মূল ভার্বটা হচ্ছে ওয়ার্ক, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম ওয়াক। এরপরে হচ্ছে বাকি অংশ, ওয়াকের পর বাকি অংশ নেই, সুতরাং এই পদ্ধতি কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে পরবর্তী রুলস দো অলদো থাকলে, দো অলদোর পরিবর্তে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ হচ্ছে বিকজ অফ এর নিয়মে, অর্থাৎ বিকজ অফটা যে নিয়মে করেছিলাম ইনস্পাইট অফ ঠিক সেই নিয়মে, অর্থাৎ বিকজ অফ এর স্থলে ইনস্পাইট অফ লিখব, অথবা ডেসপাইট। যেমন দো শি ইজ রিচ শি ইজ হার্ড ওয়ার্কিং। তো এখানে এক্সাম্পল দো, দোর পরিবর্তে হচ্ছে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ, তারপরে হচ্ছে বিকজ অফ এর নিয়মে, বিকজ অফ এর নিয়মে প্রথমে সাবজেক্টের পসেসিভ ফর্ম, ইনস্পাইট অফ বিকজ অফ এর স্থলে ইনস্পাইট অফ বসালাম, সাবজেক্টের পসেসিভ ফর্ম এখানে ভুল হয়ে গেছে, তো এখানে সাবজেক্টের পসেসিভ ফর্ম শির পসেসিভ ফর্ম হচ্ছে হার, লিখলাম হার। তারপরে ভার্বের সাথে আইএনজি, যেহেতু এম ইজ আর, আমরা জানি এম ইজ আর থাকলে সূত্রের বিকজ অফ এর রুলসে আমরা জানি বিং হয়, এম ইজ আর থাকলে ওয়াজ আর থাকলে, এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হ্যাভিং। তো এই ক্ষেত্রে যেহেতু ইজ আছে সুতরাং বিং, তারপরে রিচ বসালাম, তারপর বাকিটুকু শি ইজ হার্ড ওয়ার্কিং, শি ইজ হার্ড ওয়ার্কিং। এই তো কমপ্লিট, অর্থাৎ দো অল দো থাকলে ইনস্পাইট অফ বসবে বিকজ অফ এর নিয়মে, অর্থাৎ বিকজ অফটা যে নিয়মে করেছিলাম সেই নিয়মে হবে। এরপরে হচ্ছে রিলেটিভ প্রনাউন হু হুইচ দ্যাট থাকলে প্রথম সেন্টেন্স বসিয়ে তারপরে রিলেটিভ প্রনাউন বাদ দিয়ে দ্বিতীয় সেন্টেন্সের V4 অর্থাৎ ভার্বের 4, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বাক্যাংশ, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে আমরা ভার্বের সাথে আইএনজি পাচ্ছি বাক্যাংশ, অর্থাৎ রিলেটিভ প্রনাউনটা বাদ দিয়ে দ্বিতীয় সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি লাগিয়ে বাক্যাংশ, অর্থাৎ ভার্বের সাথে আইএনজির অর্থাৎ মূল ভার্বের আগের অংশ বসবে না। যেমন দ্য রাইটার লিভড ইন এ কেবিন দ্যাট ওয়াজ বিলঙ্গিং টু দ্য অরফানেজ। তো এই ক্ষেত্রে আনসার হচ্ছে দ্য রাইটার লিভড ইন এ কেবিন, প্রথম সেন্টেন্স বসালাম সূত্র অনুযায়ী, এখানে প্রথম সেন্টেন্স লেখা আছে, তারপর রিলেটিভ প্রনাউন বাদ দিয়ে, অর্থাৎ রিলেটিভ প্রনাউন দ্যাট বাদ দিয়ে, এখানে এই দ্যাটটা বাদ দিলাম, বাদ দিয়ে দ্বিতীয় সেন্টেন্সের ভার্বের 4, দ্বিতীয় সেন্টেন্স ভার্ব হচ্ছে বিলঙ্গিং, তো এই বিলঙ্গিং ভার্বের 4 অবস্থায় আছে, বিলঙ্গিং বসালাম, তারপর বাকি অংশ টু দ্য অরফানেজ, টু দ্য অরফানেজ। এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে I saw a bird which was flying। তো এই ক্ষেত্রে প্রথমেই প্রথম সেন্টেন্স আমরা বসাবো I saw a bird, I saw a bird বসালাম, তারপরে রিলেটিভ প্রনাউন বাদ, দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি বসিয়ে বাকি অংশ, তো ভার্ব দ্বিতীয় সেন্টেন্সের ভার্ব হচ্ছে ফ্লাইং, ফ্লাইং বসালাম, বাকি অংশ নাই, এই পর্যন্তই, এটাই কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে পরবর্তী রুলস, পরবর্তী রুলস হচ্ছে অনেক সময় হয়েন থাকলে অ্যাট দ্য টাইম বসে, অর্থাৎ ঠিক হয়েনের জায়গায় অ্যাট দ্য টাইম বসবে কমপ্লেক্স থেকে সিম্পল করতে, তবে এক্ষেত্রে হয়েন দুটি সেন্টেন্স এর মাঝখানে থাকে, এই ক্ষেত্রে হয়েন দুটি সেন্টেন্সের মাঝখানে থাকে। যেমন শি ওক আপ হোয়েন ইট ওয়াজ লোড শেডিং। তো প্রথমে বসালাম শি ওক আপ, শি ওক আপ, তারপরে হোয়েনের পরিবর্তে অ্যাট দ্য টাইম অফ, অ্যাট দ্য টাইম
অফ, তারপরে লোডশেডিং বসিয়ে দিলাম, অর্থাৎ হয়নের পর অ্যাট দ্য টাইম অফ বসালাম, তারপরে লোডশেডিং। অর্থাৎ এই ক্ষেত্রে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্বের প্রয়োজন নেই। অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব বাদ দিতে হবে, বাদ দিয়ে বাকি অংশ লিখলেই হচ্ছে। এই তো কমপ্লিট। এরপর হচ্ছে হুইচ অথবা দ্যাট থাকলে এবং তা অ্যাডজেক্টিভকে নির্দেশ করলে, হুইচ এবং দ্যাট বিষয়টা যদি অ্যাডজেক্টিভকে নির্দেশ করে তা বাদ দিয়ে অ্যাডজেক্টিভ অবজেক্টের সাথে বসবে, অর্থাৎ অ্যাডজেক্টিভটা চলে যাবে অবজেক্টের সাথে। যেমন ইট ওয়াজ এ শার্ট হুইচ ওয়াজ ব্লু, তো এই হুইচটা বোঝাচ্ছে যেটি ব্লু নীল, এই হুইচটা নীলকে বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভকে বোঝানো হচ্ছে। অর্থাৎ হুইচ অথবা দ্যাট থাকলে তাই অ্যাডজেক্টিভকে নির্দেশ করলে তা বাদ দিয়ে, অর্থাৎ এই হুইচটা বাদ দিয়ে অথবা দ্যাটটা বাদ দিয়ে অ্যাডজেক্টিভ অবজেক্টের সাথে বসবে, অর্থাৎ অবজেক্ট এখানে আছে শার্ট, এটার সাথে বসবে। যেমন ইট ওয়াজ এ এটুকু কমপ্লিট করলাম, আর এই অ্যাডজেক্টিভটা চলে আসছে অবজেক্টের সাথে, অর্থাৎ ব্লো শার্ট, অর্থাৎ বাকি অংশ বাদ। এই তো কমপ্লিট, আশা করি বুঝতে পেরেছি। এরপরে হচ্ছে হোয়াইল থাকলে হোয়াইলের পরিবর্তে হবে বিসাইড, তারপরে বাকি অংশ লিখলেই হবে। যেমন হোয়াইল টেকিং টি আই টুক কফি, তো হোয়াইলের পরিবর্তে আসছে এখানে বিসাইড, তারপরে টেকিং টি, তারপরে বাকি অংশ আই টুক কফি। এই তো কমপ্লিট। তো ইতিমধ্যে আমার কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সের আলোচনা সমাপ্ত হয়েছে। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। এই আলোচনা শেষে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা নয়। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে পরামর্শ দিবে, এবং এই ভিডিওটি দ্বারা যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দিবে। এবং আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।